একটানা এতগুলো ঘন্টা নাম্বার ওয়ানে ট্রেন্ডিংয়ে থেকে বিরাট বড় একটা রেকর্ড গড়ে দিয়েছে কিন্তু দেবদা, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং একটানা 2.5 দিন নাম্বার ওয়ানে ইউটিউবে ট্রেন্ডিংয়ে থাকার পরে এখন খাদান টিজার নাম্বার 2, তার থেকে কম এখনো নামেনি। আমি তোমাদেরকে স্ক্রিনশটটা এখনই দেখিয়ে দিই। আমি ভিডিওটা রেকর্ড করছি সন্ধ্যে 7:44 সময়। এখানে তোমরা দেখতে পাচ্ছ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে ছাড়া যে টিজারটা, সেটা নাম্বার 2-তে ইউটিউবে এখন ট্রেন্ড করছে। এটা একটা বিশাল 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 বড় রেকর্ড। ডেফিনেটলি এটা নিয়ে আনন্দ করে গর্ব করে বলবার মতনই বিষয়। বন্ধুরা, খাদান একটা এমন প্রজেক্ট যে প্রজেক্টটাকে নিয়ে মানুষ প্রচণ্ড রকমের উন্মাদনার মধ্যে আছে। স্পেশালি স্কুল স্টুডেন্টস, কলেজ স্টুডেন্টস, যারা ইয়াং ক্রাউড, তারা অত্যন্ত রকমের একটা অ্যান্টিসিপেশনের মধ্যে আছে খাদান নিয়ে। কেননা খাদান প্রজেক্টটা দেবদার একটা ড্রিম প্রজেক্ট। বিগেস্ট অ্যাকশন ফিল্ম অফ 2024 দেবদা এমনটাই জানাচ্ছেন। তোমরা নিশ্চয়ই দেখেছো যে খাদানের টিজার যখন প্রেজেন্ট করা হয়েছিল সেখানে লেখা ছিল ভাই মার্কাটারি লেভেলের অ্যাকশন থাকবে, একজন নয়, দুজন নয়, তিনজন অ্যাকশন মাস্টার কাজ করেছেন এই ছবিতে। অ্যাকশন ডিরেক্টর হিসেবে আমরা 3 জনের নাম পাচ্ছি। তাহলে বুঝতে পারছো এই ছবির অ্যাকশন কত ভালো হতে চলেছে। এবং আরও একটা বিষয় নিয়ে কথা বলি, এই ব্যাপারটা অনেকেই এড়িয়ে যাচ্ছে বা অনেকের হয়তো মাথায় আসছে না। এই খাদান ছবিটা নিয়ে এতটা একটা আলোচনা হওয়ার আরও একটা অন্যতম কারণ হচ্ছে যিশু সেনগুপ্ত। এটা ভুলে গেলে চলবে না। আমরা অনেক বছর আগে দেবদা এবং যিশুদাকে একই প্রজেক্টে কাজ করতে দেখতে পেয়েছিলাম, তাও আবার 2 বন্ধুর চরিত্রে। এতদিন পরে আবার আমরা সেই দুজনকেই একসঙ্গে এক ছবিতে পেতে চলেছি খাদানের মারফত। এখনো আমরা এই 2 জন চরিত্রকে 2 বন্ধুর চরিত্রেই দেখতে পাবো। তোমরা বিশ্বাস করবে না, আমি গতকাল জাস্ট খুব কাছে একটা জায়গায় গিয়েছিলাম। সেখানে আমাকে একজন ভাই, সেই দোকানের একজন ভাই, সে বলছে, দিদি খাদানের টিজারটা দেখলাম, মারাত্মক লাগছে। আমি বললাম হ্যাঁ ভালো লাগছে না? বলছে প্রথমেই যেটা বললো যে দেবকে তো খুব ভালো লাগছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কতদিন পরে আবার মারামারি করতে দেখছি দেবকে, আর তার সঙ্গে সঙ্গে দেব এবং যিশু একসাথে। এটাও কিন্তু একটা একদম মফস্বল এরিয়ায় আলোচিত বস্তু যে দেব এবং যিশু একসঙ্গে, এই ব্যাপারটা। যাই হোক, যে ভাইটি বলেছিল আমি তার কথার মতন করে বললাম, বাট আমরা সবসময়ের জন্য রেসপেক্ট করি। দেবদা এবং যিশুদা একসঙ্গে আসছেন এতদিন পরে, এবং প্রচণ্ড ইন্টারেস্টিং যিশুদার ক্যারেক্টারটা, এটা নিয়ে জাস্ট কোনো ডাউট নেই। শ্রীখোল বাজাতে বাজাতে, জয়গুরু করতে করতে, গাড়ির পেছনে উল্টো দিকে মুখ করে বসে বসে যেভাবে রিল্যাক্স মুডে যাচ্ছে, আর সেখানে দেবদা অ্যাকশন করছে হাতুড়ি দিয়ে, মালগাড়ির তালা ভাঙছে। এই ব্যাপারগুলো যে প্রেজেন্ট যখন হবে না বড় পর্দায়, ভাই আলাদাই লেভেলের একটা বিষয়পত্র তৈরি হবে, আলাদাই লেভেলের হবে। খুব হ্যাপি যে 2.5 দিন এক টানা ট্রেন্ডিং 1-এ থাকার পরে এখন ট্রেন্ডিং 2, এর থেকে কিন্তু নামেনি, ট্রেন্ডিং 8-9-এ চলে যায়নি। হ্যাঁ নিশ্চয়ই চলে যাবে, কিন্তু এই যে 2.5 দিন 1 নম্বরে ট্রেন্ডিংয়ে থাকা একটা বাংলা সিনেমার টিজার, এটা তো ভাই গর্ব করে বলবার বিষয় না? আমি তো বারবারই তোমাদের বলছি যে আমি মেন স্ট্রিম অ্যাকশন ফিল্মের ফ্যান। ভাই আমি খাদান নিয়ে বহুত এক্সাইটেড। আমি জানি তোমরা অনেকেই আমার মতন এতটাই এক্সাইটেড। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।